প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই জানাতে চলেছি যে এসএসসি জিডির 2023-24 যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে, তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখে তোমাদের এই যে কদিন পরীক্ষা বাকি আছে সে কদিন মোস্ট ইম্পর্টেন্ট জিকে সেটগুলো তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে অর্জুন পুরস্কার শুরু হয় কোন সালে? অপশান এ বলেছে 1978, অপশান বি বলেছে 1970, অপশান সি বলেছে 1961, অপশান ডি বলেছে 1972। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, 1961। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর কোশ্চেনটা বলেছে গরম আবহাওয়ার ঋতুর সময়ে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী অঞ্চলে বজ্র সহ ভারী বর্ষণের ঘটনা কি বলা হয়? অপশান এ বলেছে লু, অপশান বি বলেছে কালবৈশাখী, অপশান সি বলেছে পাশ্চাত কনকারি বর্ষা, অপশান ডি বলেছে ম্যাঙ্গো শাওয়ার। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন বলেছে, এইটার উত্তর হবে অপশান বি, কালবৈশাখী। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলেছে শুধুমাত্র কে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? বন্ধুরা, এই যে কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে রাজ্যপাল, অপশান বি বলেছে মুখ্যমন্ত্রী, অপশান সি বলেছে প্রধানমন্ত্রী, অপশান ডি বলেছে রাষ্ট্রপতি। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, রাষ্ট্রপতি। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 4 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন বলেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে র্যাপিড অ্যাকশন ফোর্স এর প্রধান হওয়া প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল নাম কি? বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে অ্যানি আবাহাম, অপশান বি দিয়েছে সীমা ধুন্দুরিয়া, অপশান সি বলেছে সংযুক্ত পারসর, অপশান ডি বলেছে মেরিন জোসেফ। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, অ্যানি আবাহাম। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, বলেছে স্বাধীনতা পরবর্তী সময়ে 1952 সালে ভারতের জন্য প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক কে জিতেছিলেন? অপশান এ বলেছে কপিল দেব, অপশান বি বলেছে ঘাসাবা যাদব, অপশান সি বলেছে মিল্খা সিং, অপশান ডি বলেছে কৈনাম মৈলসী। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, খাসাবা যাদব। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 6 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 6 নম্বর কোশ্চেন বলেছে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? অপশান এ বলেছে 39, অপশান বি বলেছে 15, অপশান সি বলেছে 24, অপশান ডি বলেছে 12। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, 12। তারপর বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে শীতকালীন বৃষ্টিপাতের মোট পরিমাণে স্থানীয় নামটি চিহ্নিত করুন। অপশান এ বলেছে তাহিতি, অপশান বি বলেছে মাহাওয়াত, অপশান সি বলেছে কালবৈশাখী, অপশান ডি বলেছে লু। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, মাওয়াওয়াত। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত মিনিট সময় নেয়? অপশান এ বলেছে 4, অপশান বি বলেছে 8, অপশান সি বলেছে 12, অপশান ডি বলেছে 16। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, 8। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে প্রাচীনকালে কোন নদীর দক্ষিণী এলাকা মগধ নামে পরিচিত? অপশান এ বলেছে যমুনা,
অপশান বি বলেছে নর্মদা, অপশান সি বলেছে গঙ্গা, অপশান ডি বলেছে তৃপ্তি। বন্ধুরা এই যে 9 নম্বর কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গঙ্গা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা 10 নম্বর কোশ্চেন বলেছে 2022 সাল পর্যন্ত ভারতে কয়টি হাইকোর্ট আছে? অপশান এ বলেছে 22, অপশান বি বলেছে 20, অপশান সি বলেছে 25, অপশান ডি বলেছে 23। বন্ধুরা এই যে 10 নম্বর কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 25। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধু 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে পুনা চুক্তির ফলে হরিজন সেবক সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ বলেছে 1938, অপশান বি বলেছে 1940, অপশান সি বলেছে 1963, অপশান ডি বলেছে 1932। বন্ধুরা এই যে 11 নম্বর কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1932। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে আগ্নেয়গিরি থেকে পৃথিবী পৃষ্ঠে উদীয়মান ম্যাগমাকে কি বলে? অপশান এ বলেছে জলপ্রপাত, অপশান বি বলেছে অ্যাশ, অপশান সি বলেছে লাভা, অপশান ডি বলেছে পাইরোক্লাস্টিক প্রবাহ। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি লাভা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? অপশান এ বলেছে কর্ণাটক, অপশান বি বলেছে পাঞ্জাব, অপশান সি বলেছে তামিলনাড়ু, অপশান ডি বলেছে হরিয়ানা। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেন বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ কর্ণাটক। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 14 নম্বর কোশ্চেন। বন্ধুরা 14 নম্বর কোশ্চেন বলেছে আধুনিক পর্যায় সারণী কার দ্বারা দেওয়া হয়েছিল? অপশান এ বলেছে মৌসুলি, অপশান বি বলেছে মেন্ডেলিভ, অপশান সি বলেছে লোথার মেয়ার, অপশান ডি বলেছে ডবেরিয়ানা। বন্ধুরা এই যে 14 নম্বর কোশ্চেন বলেছে, এই 14 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি মেন্ডেলিভ। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে মৌর্য পরবর্তী সময়ে নিচে কোন কোন রাজবংশ সিল্ক রুট নিয়ন্ত্রিত করেছিল? অপশান এ বলেছে সাতবাহন, অপশান বি বলেছে শুঙ্গ, অপশান সি বলেছে কুষাণ, অপশান ডি বলেছে চেরা। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেন বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি কুষাণ। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন বলেছে চৌরি চড়া ঘটনা কোন আন্দোলনের সময় ঘটেছিল? অপশান এ বলেছে আইন অমান্য আন্দোলন, অপশান বি বলেছে চম্পারণ আন্দোলন, অপশান সি বলেছে ভারত ছাড় আন্দোলন, অপশান ডি বলেছে অসহযোগ আন্দোলন। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেন বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি অসহযোগ আন্দোলন। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর কোশ্চেন। বন্ধুরা 17 নম্বর কোশ্চেন বলেছে এলাকা ভিত্তিক ভারতের বৃহত্তম রাজ্য হলো? অপশান এ বলেছে মহারাষ্ট্র, অপশান বি বলেছে রাজস্থান, অপশান সি বলেছে মধ্যপ্রদেশ, অপশান ডি বলেছে উত্তরপ্রদেশ। বন্ধু এই যে 17 নম্বর কোশ্চেন বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি রাজস্থান। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর কোশ্চেন। বন্ধুরা এই কোশ্চেনের রাজস্থান হলো। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে ভারতের পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ বলেছে 1960, অপশান বি বলেছে 1955, অপশান সি বলেছে 1950, অপশান ডি বলেছে 1947। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন বলেছে, এটার উত্তর হবে অপশান সি 1950। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর কোশ্চেন। বন্ধুরা 19 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? অপশান এ বলেছে কৃষ্ণা, অপশান বি বলেছে নর্মদা, অপশান সি বলেছে গঙ্গা, অপশান ডি বলেছে মহানদী। বন্ধু এই যে 19 নম্বর কোশ্চেনটা বলেছে, এটা উত্তর হবে অপশান বি নর্মদা। তারপর বন্ধুরা আবার পরবর্তী কোশ্চেন দেখব 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলেছে 1936 সালে বার্লিন অলিম্পিকে ভারতীয় হকি পুরুষ দলের অধিনায়ক কে ছিলেন? অপশান এ বলেছে ধ্যানচাঁদ, অপশান বি বলেছে রূপ সিং, অপশান সি বলেছে
আহমেদ খান, অপশান ডি বলছে শাহিদ জাফর। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেনটি দিয়েছে এটার উত্তর হবে অপশান এ ধ্যানচাঁদ। বন্ধুরা তোমরা এই মোস্ট ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন দেখতে পারলে। বন্ধুরা তোমরা যদি এইভাবে জিকে সেট পেতে চাও সবার আগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা আমাদের এই চ্যানেলে অঙ্ক, জিআই, জিকে, তার পাশাপাশি কোন কবে কি কোন চাকরি ফর্ম ফিল আপ হচ্ছে, তার পাশাপাশি তোমাদের চাকরি সংক্রান্ত ছোট বড় খবর যেগুলো বার হয় সেগুলো সবার আগে আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়। তাই বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তারা দেখে যাতে উপকৃত হতে পারে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।